नमस्कार दर्शक बंधु, जय मा तारा, जय गुरु बामदेव, जय मा कामाख्या, जय शिव शम्भु, जय शिव शम्भु। बर्तमान जे मासे आमरा पदार्पण करेছি बंधु, সেটা কিন্তু শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাস হলো ভোলে বাবার মাস বা শিব শম্ভুর মাস। কারণ এই শ্রাবণ মাসে ভক্তেরা শিব শম্ভুর কৃপা পেতে, শিব শম্ভুর দর্শন পেতে বিভিন্ন ভক্ত বিভিন্ন রকমের ভক্তি শ্রদ্ধাভাবে বার তিথি এগুলোকে উদযাপন করে। আর এই শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে হতে চলেছে এক সাংঘাতিক যোগ। সেটা কি? গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগ এখানে আপনারা কি কি পাবেন, কোন কোন রাশিরা উপকৃত হবেন আর কোন কোন রাশিরা উপকৃত হবেন না, যোগটা আসলে কিভাবে সৃষ্টি হচ্ছে, সেই সমস্ত সাবজেক্ট নিয়ে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি দেবদর্শন শাস্ত্রী চলে এসেছি আপনাদের কাছে। কিছু অ্যাস্ট্রো আলোচনা, কিছু সায়েন্টিফিক অ্যাস্ট্রো আলোচনা নিয়ে প্রতিবারের ন্যায় এবারেও আমি আপনাদের কাছে চলে এসেছি। একটু মনোযোগ সহকারে শুনে নেবেন, তাহলেই আপনারা জিনিসটা বুঝতে পারবেন। 22 to 28 জুলাই, 22 to 28 জুলাই অর্থাৎ এই জুলাই মাসের শেষ সপ্তাহ বা শ্রাবণ মাসের শুরু, এখানে গজকেশরী রাজযোগ কার্যকরী হতে চলেছে। আসলে এই সপ্তাহে বৃহস্পতি এবং চন্দ্র একে অপরকে কেন্দ্র করে থাকবে। বৃহস্পতি ও চন্দ্র, বৃহস্পতি মানে আমাদের অর্থ, চন্দ্র মানে আমাদের মন মানসিকতা চিন্তা ভাবনা। তো পাশাপাশি রোহিণী নক্ষত্রে মঙ্গল, রোহিণী নক্ষত্রে মঙ্গল জুলাই মাসের শেষ সপ্তাহে কর্মজীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্যের দিক থেকে কর্কট এবং কন্যা রাশি সহ আরও 5টি রাশির লোকেদের জন্য দুর্দান্ত হতে চলেছে। আসুন আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কোন সেই ভাগ্যবান 5টি রাশি। এই জুলাই মাসের শেষ সপ্তাহে বৃহস্পতি ও চন্দ্রকে কেন্দ্র করে অবস্থান করবে। বৃহস্পতি ও চন্দ্র থাকার কারণে সৃষ্টি হবে গজকেশরী রাজযোগ। এই পুরো সপ্তাহতে যে এই যোগটা সৃষ্টি হবে, এই যোগটা পুরো শ্রাবণ মাস কিন্তু আপনার কার্যকরী রেজাল্ট দিতে চলেছে। সুতরাং ভিডিওটাকে স্কিপ করবেন না, খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এটি। এই সপ্তাহে মঙ্গল আবার চলে যাবে রোহিণী নক্ষত্রে। মঙ্গল রাশির পরিবর্তন গজকেশরী রাজযোগের প্রভাবে কর্কট রাশি সহ 5 রাশির জাতক জাতিকারা প্রচুর সুবিধা, প্রচুর সাফল্য পেতে চলেছেন। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো মূল আলোচনা হলো কর্কট রাশি। কর্কট রাশি জুলাই মাসের শেষ সপ্তাহ বা শ্রাবণ, বাংলাতে যদি যাই, বাংলাতে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের দুয়ার কিন্তু খুলে যেতে চলেছে। এই সপ্তাহে আপনি আপনার ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। তবে বন্ধু, ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল। ভাগ্যের সমর্থন তো আপনি পাবেনই, সাথে সাথে আপনাকে কিন্তু চেষ্টাটা করতে হবে, তবেই কিন্তু গিয়ে আপনি সঠিক লক্ষ্যে, সঠিক দিশাতে আপনি পৌঁছে যাবেন। তো এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা যতটা সম্ভব আপনারা কোনো কাজকে ফেলে রাখবেন না বা পেন্ডিং রাখবেন না। যে কোনো কাজ, যখন যে কাজ করার কথা তখন সে কাজগুলো আপনারা করে ফেলবেন, তাহলেই কিন্তু আপনারা সফলতার দৌড়ে এক ধাপ এগিয়ে যাবেন। এই রাশির জাতক জাতিকারা যারা সূক্ষ্ম বস্ত্রের ব্যবসা করেন বা প্রসাধনীর জিনিসের ব্যবসা করেন, জামা কাপড়ের ব্যবসা করেন, গার্মেন্টসের ব্যবসা করেন বা তুলার ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ ফলদায়ক হতে চলেছে। আপনারা ব্যবসায়তে পাবেন প্রচণ্ড মুনাফা, যে মুনাফাটা আপনারা কোনোদিন আশা করেননি বা চিন্তার বাইরে ছিল, যে এই শ্রাবণ মাসে আমাদের এতটা মুনাফা হবে যেটা আমরা কল্পনাতে আনতে পারেননি। সুতরাং কর্মের প্রতি মন দিন আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা। আপনারা আপনাদের সন্তানদের থেকে, যারা সন্তানের পিতামাতা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের থেকে
দারুণ মুনাফা পেতে চলেছেন বা দারুণ লাভ পেতে চলেছেন, বা আপনার সন্তানরা ভালো ভালো প্ল্যাটফর্মের সুযোগ পেতে চলেছে এই শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে বা পূর্ণতিথিতে। সপ্তাহের শেষে আপনারা আপনাদের পার্সোনাল লাইফ যেটা রয়েছে পার্সোনাল লাইফ নিয়ে আপনারা পরিবারের সাথে সময় কাটান। আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যা কথা হলো আপনাদের সাফল্যের চাবিকাঠি কিন্তু খুলে গেছে। সুতরাং আর বাড়িতে বসে না থেকে আপনারা প্রত্যেকে নিজ নিজ কর্মে আপনারা যান এবং কর্মটাকে মন দিয়ে কাজ করুন, তাহলেই দেখবেন সফলতার শিখরে পৌঁছে গেছেন। সেরকম আরেকটা ভাগ্যবান রাশি, সেটা হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে পুরো শ্রাবণ মাসে আপনারা যে কাজে হাত দেবেন সে কাজে আপনাদের সফলতা চলে আসবে। আপনি সপ্তাহের প্রথম থেকে আপনি ইতিবাচক মনোভাব নিয়ে থাকুন, ইতিবাচক মনোভাব, অর্থাৎ এটা আপনার দ্বারা হবেই হবে, এই ধরনের কনফিডেন্স আপনারা নিজেদের মধ্যে তৈরি করে রাখুন। কারণ ভাগ্য আপনাদেরকে সাপোর্ট দেবে, চেষ্টাটা কিন্তু আপনারই মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনি সফলতার শিখরে পৌঁছে যাবেন। আপনাদের শরীর স্বাস্থ্য বেশ উন্নতি থাকবে। আপনারা যারা ব্যবসা করছেন বা যারা এতদিন কর্মের পিছনে ঘুরে ঘুরে, কাজের পিছনে ঘুরে ঘুরে দিশাহারা হয়ে পড়েছেন, তাদের জন্য সৌভাগ্যের চাবিকাঠি খুলে যেতে চলেছে। কারণ আপনারা পেয়ে যাবেন সঠিক কর্ম, এবং কর্ম যদি আপনার সঠিক থাকে বন্ধু, তাহলে আপনার সব কিছু ঠিক থাকবে। যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন, যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই খুবই ভালো ফল প্রদান করতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকারা। যারা এতদিন ধরে ভাবছেন যে একটা সম্পত্তি কিনবো, একটা গাড়ি কিনবো বা একটা ভূ সম্পত্তি ক্রয় করব, তাদের ক্ষেত্রেও খুব ভালো সময় শুরু হয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ ওভারঅল কন্যা রাশির জাতক জাতিকাদের শ্রাবণ মাসের সাংঘাতিক সময় চলতে শুরু হয়েছে। আপনারা আপনাদের নিজ নিজ কর্ম করুন, 100% সফলতা পাবেন। নেক্সট আমি চলে আসব তুলা রাশি। তুলা রাশির জুলাই মাসের শেষ সপ্তাহ বা শ্রাবণ মাসের প্রথম থেকে শুরু করে তুলা রাশির জাতক জাতিকারা আপনাদের সপ্তাহের শুরুতে আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে বা বন্ধু বান্ধবের সাহায্যে আপনারা কিন্তু অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট করতে চলেছেন, অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট, যে কাজটা আপনার দ্বারা সম্ভব হচ্ছিল না। আপনার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে, আপনার যারা রিলেটিভ রয়েছে, তাদের দ্বারাই কিন্তু সেই কাজটা সম্ভব হয়ে যাবে। দীর্ঘদিন ধরে বাধাপ্রাপ্ত হতে থাকা সমস্ত পেন্ডিং কাজগুলো এই শ্রাবণ মাসেই কিন্তু উদ্ধার হয়ে যাবে দর্শক বন্ধু। তো যারা ভালো চাকরির সুযোগের জন্য অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবরের বাতাবরণ নিয়ে এসছে, তারা কিন্তু একটা কর্মমুখী জীবন পেতে চলেছেন। যারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, যারা যে সেক্টরে ব্যবসা করছেন, ব্যবসাতে আপনারা ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবেন। নতুন নতুন অপরচুনিটি আপনাদের সামনে চলে আসবে, যে অপরচুনিটির জন্য তুলা রাশির জাতক জাতিকারা শিখরে পৌঁছে যাবেন। এই সপ্তাহে আপনাদের সন্তান যারা পেরেন্টস রয়েছেন, তুলা রাশির জাতক জাতিকারা যারা পেরেন্টস রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের কিন্তু ভালো ভালো জায়গাতে প্রতিস্থাপন করতে পারবেন, ভালো ভালো জায়গাতে পড়াশোনা করাতে পারবেন। আপনাদের পার্সোনাল লাইফে একটু কিন্তু টালমাটাল হতে পারে দর্শক বন্ধু বা তুলা রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, পার্সোনাল লাইফে একটু টালমাটাল হতে পারে। সেক্ষেত্রে আপনারা আপনাদের জীবন সঙ্গিনীর সঙ্গে সঠিক ব্যবহার রাখুন, ঠিকঠাক সম্পর্ক রাখুন, তাহলে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে যাবেন। কিন্তু ওভারঅল তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল প্রদান করতে চলেছে এই শ্রাবণ মাস। এবারে চলে আসছি বন্ধু আরেকটা ভাগ্যবান রাশি, সেটা হলো ধনু রাশি। ধনু রাশি শ্রাবণ মাসের শুরু থেকে খুব ভালো সময় শুরু হয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে বা এই রানিং মাসে আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গে থাকবে, কর্মের একটি ভালো সমন্বয় থাকবে আপনাদের মধ্যে। এই সপ্তাহে আপনাদের বেশিরভাগ প্রচেষ্টা সফল হবে, অর্থাৎ আপনারা যে প্রফেশনে চেষ্টা করছেন, যে প্রফেশনে কাজ করছেন, সেটা কর্ম হোক, সেটা ব্যবসা হোক বা সেটা অন্য কিছু সোর্স অফ ইনকাম হোক, যেভাবেই রোজগার করছেন বা ইনকাম করছেন,
আপনাদের কাছে কিন্তু ইনকামটা শ্রীবৃদ্ধি হতে থাকবে, অর্থাৎ আয়ের পূর্ণ সমর্থন, আয়ের পূর্ণ সুযোগ আপনাদের সামনে আসবে এবং আপনাদের পরিবারের সঙ্গে সম্পর্কও খুব ভালো থাকবে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, এইসব সার্কেল থেকে একটু সাবধানে থাকবেন, কারণ একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এই গজকেশরী রাজযোগের ফলে। কিন্তু ওভারঅল আর্থিক দিকটা কিন্তু আপনাদের পূর্ণ সহযোগিতা রয়েছে বা পূর্ণ সমর্থন আপনারা পাবেন এই শ্রাবণ মাসে। এছাড়া যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু বিয়ের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের যারা পেরেন্টস যারা চিন্তা করছেন যে আমার সন্তানটার বুঝি বিয়ে হচ্ছে না বা আমার সন্তানটার সঙ্গী খুঁজে পাচ্ছে না, আপনাদের চিন্তা নিবারণের জন্য শ্রাবণ মাস আপনাদের সেই চিন্তা থেকে মুক্তি দেবে। এই শ্রাবণ মাসে শিব শম্ভুর ব্রত আপনারা রাখুন, শিব শম্ভুর পুজো পাঠ করুন, আপনারা 100% এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন। নেক্সট আরেকটি রাশি, সেটা হলো মীন রাশি। এই জুলাই মাসের শেষ সপ্তাহে বা শ্রাবণ মাসের শুরু থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় শুরু হতে চলেছে। এই সময়ে আপনার কি কর্ম, কি ধর্ম, কি আপনার ব্যবসা, সমস্ত দিক থেকে বন্ধু আপনাদের কিন্তু ভীষণ শিখরে পৌঁছে দেবে, অর্থাৎ সফলতার শিখরে পৌঁছে দেবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা যদি কেউ শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, মীন রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি থাকবে, অর্থাৎ ভালো সুযোগ থাকবে আপনাদের জন্য। যারা লটারি জুয়া সাট্টাতে ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও মীন রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় শুরু হয়েছে, অর্থাৎ এই শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে শিব শম্ভুর শরণাপন্ন হয়ে আপনারা ইনভেস্ট করুন। আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের কথা দিচ্ছি, আপনাদের 100% সফল হবেই হবে। কারণ গ্রহগত কানেকশান সেটাই বলছে, প্ল্যানেটগত কানেকশান সেটা বলছে। তো যারা শিক্ষার জন্য, মীন রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন সময় শুরু হয়ে গেছে। যে স্ট্রিম নিয়ে বিদেশে পড়াশোনা করতে চাইছেন আপনারা এগোতে পারেন, আপনাদের জন্য সেটাই ইন্ডিকেশান করছে মীন রাশির জাতক জাতিকাদের। ওভারঅল যে 5টি রাশির কথা আমি বললাম, প্রতিটা রাশি কিন্তু ভীষণ সৌভাগ্যবান হতে চলেছেন এই শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে গজকেশরী রাজযোগের ফলে। তো এরকম কন্টেন্ট বা এরকম ভিডিও যদি আপনারা আমার থেকে পেতে চান, যারা আমার এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার তারা একটা ছোট্ট কাজ করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার তাদের বলবো ভিডিওটাকে শেয়ার করুন, তাহলেই আপনি তো উপকৃত হবেনই, তার সাথে সাথে আপনার যারা বন্ধু বান্ধব, আপনার যারা রিলেটিভ তাদের কাছে যদি এটাকে শেয়ার করেন তারাও কিন্তু উপকৃত হতে পারে। এ ধরনের ভিডিও আমি কন্টিনিউয়াসলি নিয়ে আসি, কন্টিনিউয়াসলি আনবো আপনাদের জন্য। পড়াশোনা করে আমি আবার অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন তথ্য আপনাদের কাছে দেব। প্রতিনিয়ত আপনাদের কাছে আমি তথ্য দিতে পারছি, এটাই আমার পাওনা। কিছু মানুষ আমাকে কমেন্ট করছেন যে দাদা আপনি 3-4টে রাশি নিয়ে কথা বলেন, আর কোনো রাশি নিয়ে কথা বলেন না কেন? কিন্তু বন্ধু, এটা একটা এডুকেশন বা শিক্ষা। আপনাদের এটা ভাবতে হবে যে একটা করে যোগ সবার উপরে কম বেশি বিক্রিয়া করে, এটা যেমন ঠিকই, কিন্তু আমি হাইলাইট করি কোনটা, যেসব রাশির উপরে বেশি এফেক্টেড হবে, যেসব রাশিগুলো বেশি ফল পাবে তাদেরকে আমি হাইলাইট করি। সুতরাং আপনারাও ভিডিওগুলো শুনতে থাকুন, দেখতে থাকুন, তাহলে আপনাদের রাশি হয়তো কোনো একটা যোগে ভালো ফল প্রদান করবে। সেই জন্য তো বন্ধু থাকতে হবে তো আমার সঙ্গে, আর থাকতে গেলে আমার সঙ্গে একটাই রাস্তা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখুন। তো যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে আমার ফোন নাম্বার তো রয়েইছে, সাথে সাথে চেম্বারের অ্যাড্রেসগুলোও রয়েছে। সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, চেম্বারে এসে কথা বলতে পারেন, সরাসরি বাই ফোনে কথা বলতে পারেন। আপনাদের জন্য 24 ঘন্টা পরিষেবা দেবার জন্য আমি তৈরি আছি বন্ধু। মনে কোনো দ্বিধা না রেখে, সংকোচ না রেখে ফোন করবেন, 100% আমি আপনাদেরকে সময় দেব এবং আমি চেষ্টা করব আমার যতটুকু শিক্ষা রয়েছে অ্যাস্ট্রো সংক্রান্ত তাই দিয়ে আপনাদের বিচার করে পূর্ণ
সহযোগিতা করার জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার দর্শক বন্ধু, জয় শিব শম্ভু। শ্রাবণ মাসে শিবের পুজো করুন আপনারা মন দিয়ে, 100% আপনারা সফল হবেন।